আসসালামু আলাইকুম, দিস ইজ নিউ ওয়াকিদ খান, ইটস মাই নিউ চ্যানেল। তো চ্যানেলের কথা পরে বলি, আজকে আমরা যাচ্ছি ঘুরতে সবাই মিলে কিনা জানি না, টুইস্ট আছে, এইটার ব্যাপারে অনেক টুইস্ট আছে, এগুলা আমাদের সাথেই থাকলে বুঝতে পারবেন। তো যাই হোক না কেন, আজকে আমরা যাচ্ছি হলো সীতাকুণ্ড। তো আমরা এখন যাবো, কে যাচ্ছে এরা, এই যে তুমি যাবা, তুমি কি যাবা, ইচ্ছা ছিল। আর এই যে ইনা তুমি কি যাবা, এই মুহূর্তে তুমি কি যাবা, ক্যামেরায় বলো, এটা ক্যামেরায়, তুমি কি যাবা, যাবো। এই যে কাঙ্গাল, তুমি কি যাবা, ৭৫ টাকা মিল করে নয়, তারপরে এই যে 75 টাকা মিল হইব না, এর যাইতেও পারবো না। তো আপাতত এতটুকুই, সাথে থাকুন আমাদের। আমরা এখন যাব, কে যাচ্ছে না যাচ্ছে আপনি কমলাপুর ডাইরেক্ট দেখতে পাবেন। সো ফাইনালি আমরা এখন আছি কমলাপুর। ফার্স্টে আমরা কমলাপুর এসে টিকিট সংগ্রহ করি। কপাল অনেক ভালো থাকার কারণে লাস্ট 3টা টিকিট ছিল, 3টা টিকিট আমরা 3 জনেই আর কি নিছি। তো যাই হোক না কেন, আপনাদের মাঝে আর কি কথা থাকতে পারে যে 3টা টিকিট কেন। দেখার সময় তো ফার্স্টে আমরা দেখাইছিলাম অনেকজন যাবে, তো আস্তে আস্তে ডিসাইড করতে করতে তারা কেউ যায়নি। আমি আর রাকিব আসছি, আমার মামা, আর এর মাঝে আর একজনের রয়েছে আবিদ আমাদের সাথে, রাকিবের ছোট ভাই। তো যাই হোক না কেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল 3। ফার্স্টে আমরা জানতাম না, আগে তো কখনো আসা হয় নাই, মেল ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্মে থাকে বা আসবে। তো এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করতে আসছিলাম আমি আর রাকিব, আর আমরা সবাই অনেক এক্সাইটেড। হুটহাট করে আমাদের ট্যুরের প্ল্যানটা, আর প্ল্যান হবেই না কেন বলেন। 1000 টাকায় যদি একটা বাজেট ট্যুর দেওয়া যায়, তো কেই না চাবে যে দেওয়ার জন্য। তো সামনের দিকে যাওয়ার পরে রাকিবের কাদের সাথে কথা বলতেছে, তো জিজ্ঞাসা করলাম কী খবর, কী বললা। বললো তেমন কিছু না, চেহারাটা দেখতে লাগতেছিল নাকি তার মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো। তো যাই হোক না কেন, একটু মজা মাস্তি করলাম কথাবার্তার মাঝেই। তো সামনে দেখা যাচ্ছে তথ্য কেন্দ্র, রাকিব বললো ওই জায়গায় যে একটু জিজ্ঞাসা করো। তো আমি গেলাম তাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যে মেল ট্রেনটা আর কি কত নাম্বার প্ল্যাটফর্মে আসবে। তো তারা বললো যে এটার পাশেরটাই প্ল্যাটফর্ম নাম্বার 3, এটাতে আসবে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম। তো তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি যে ট্রেন আসছে কি না। ট্রেন আসার কথাই, তার কারণ আমরা গেছিলাম যে 10:30টার সময় আমরা উপস্থিত হয়েছিলাম। তাও ভাগ্য ভালো যে আমাদের টিকিটটা আমরা কাটতে পারছি। তো আমরা অনেক এক্সাইটেড যে এই যে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3 উপরে দেখা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে সামনে আসার পরে আমাদের ট্রেনটাও এসে পড়ছে। রাকিব বলতেছে দৌড়াও, তাছাড়া সিট পাওয়া যাবে না। আসলে আপনি যদি তাড়াতাড়ি না যেতে পারেন, আপনি সিট পাবেন না। তার কারণ এটা একটা লোকাল ট্রেন, দ্যাটস ওয়াই আপনার খুব তাড়াতাড়ি যেতে হবে। আমাদের দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি দেখেই বুঝতেছেন, খোঁজাখুঁজি দেখেই বুঝতেছেন। আমরা ফার্স্ট টাইমের জন্য বুঝতে পারতেছি না কোন সাইডে সিট আর কোন সাইডে মালবাহী। তো দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে আমাদের গন্তব্য সিটগুলো আছে। তো সিটগুলো আছে কি না খালি এটাই আর কি বিষয়। তো আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়, দেখা যাক কপালে কি আছে, কপালে কি ভালো কিছু আছে না খারাপ কিছু আছে, দেখা যাক। তো ফাইনালি চলে আসছি, বাট কিন্তু দুঃখের একটাই বিষয়, আমরা টিকিটও কাটছি, সব করা হয়েছে আমাদের, বাট আমরা কোনো সিট পাই নাই। মেল ট্রেন এমনই একটা ট্রেন, মানে আপনি যত আগে আসবেন তত তাড়াতাড়ি সিট পাবেন, বাট আমরা এখনো মানে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা সিটটা পাই নাই। কপালটা আমাদেরই খারাপ, আর আমাদের অনেক লেট হয়েছে। আর আপনারা যারা আসবেন তারা কখনো লেট করবেন না, লেট করলে আপনারা এই মেল ট্রেনের টিকিট পাবেনই না, প্লাস সিট তো দূরের স্থান, একদম দূরের স্থান। তোমার কি মানে কেসা লাগা জেকে। তো যাই হোক না কেন, কোনো ওয়ে আমি দাঁড়িয়ে যেতে হবে, যেহেতু বাজেট ট্যুর, সেহেতু কিচ্ছু করার নাই, আমরা যাব আর আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতেছি না করতেছি, ঠিক আছে। আর আমার ফার্স্টে আমি বলে নিচ্ছি, আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা এই ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সচরাচর ব্লগ টক কিছুই করি না, এইসব কিছুই করি না। এটাই ধরতে গেলে আমার মানে ফেস শো করে এটাই আমার ফার্স্ট ব্লগ। তো হাঁটতেছি আর কি করবো বলে। তো আমরা এখন যাব, দেখি সিট পাইলে পাবো, না পাইলে আমরা দাঁড়িয়ে চলে যাবো।
দাঁড়ায় যাইতে হইব, দাঁড়ায় যাইতে হইব, দাঁড়ায় যাইতে হইব, ঠিক আছে। সো ফাইনালি আমরা সিট পাইছি, ঠিক আছে, মিরাক্কেল ভাবে একটা সিট পাইছি। হয়তো বা নয়েজ অনেক বেশি, উপরে ফ্যান চলতেছে, প্লাস আদার সাইডে ট্রেন আপ ডাউন করতেছে, ঠিক আছে, এর জন্য নয়েজ হয়তো বা বেশি। আপনারা হয়তো বা কথা এটা শুনতে নাও পারেন, বাট আমরা সিট পাইছি, ঠিক আছে, আমরা সিট পাইছি। তো দেখেন আমাদের সিটটা, এই যে আমার সিটে তো আমি একা একদম বসে আছি, এই যে আর দুইজন, ওই যে দুইজন, সবারই সিট পাইছি, ঠিক আছে। এটা কিন্তু তো সিট পাওয়ার পরে রাতে বসে আছি, বসে বসে হালকা একটু বললাম যে ভিডিও করে দাও, আর একটু রেল স্টেশনের ভিডিওটা করো। তার কারণ আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, সীতাকুণ্ডের উদ্দেশ্যে। হ্যাঁ, ট্রেন ছাড়ার সাথে সাথেই অনেক এক্সাইটেড আমরা, তেমন একটা ভিউ নিতে পারি নাই। তারপরে আমরা ট্রেনের ভিতরে সবাই মিলে আড্ডা দিতেছি, কী করব না করবো, অনেক এক্সাইটেড। তো কথা বলার পরে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর যদি দেখেন এমন একটা পরিবেশ, চারদিকে সবুজ, আপনার ডানেও সবুজ, বামেও সবুজ, আপনার যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই সবুজ, তাহলে ব্যাপারটা কেমন লাগবে বলেন দেখি আপনাদেরই। তো যাই হোক, এমন একটি পরিবেশ উপভোগ করতে পারবেন আপনি। আমরা সীতাকুণ্ড রেল স্টেশনে আসছি, আসার পরে আমরা নামলাম। পরিবেশ দেখতে দেখতে আপনি কখন যে সীতাকুণ্ড চলে আসবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নামার পর সামনের দিকে যাচ্ছি। আমাদের গন্তব্য হলো সামনে আমরা একটা হোটেলে কিছু নাস্তা করব। নাস্তা করার পরে তারপর আমরা আমাদের মূল ট্রেকিংয়ে বা মূল দেখার স্পটে, ঘোরার স্পটে যাব। তো যাই হোক না কেন, সুবিধার্থে বলে রাখা ভালো, আপনার ডান দিকে একটা রাস্তা দেখতে পারবেন আর বাম দিকে একটা রাস্তা দেখতে পারবেন। তো এটা নিয়ে কেউ কনফিউশন হবেন না। বামের যে রাস্তাটা, এটা ধরে আপনার চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাইতে পারবেন, আর ডানের যে রাস্তাটা, এদিকে আমরা যাব। এদিকে হোটেল আছে কিছু নাস্তা করার জন্য। তো আমরা সামনে ডান দিকটাই আর কি বেছে নিলাম ফার্স্ট অফ অল। তো আমরা যাচ্ছি ডান দিকে। ডান দিকে আছে হোটেল খাবারের, আর কিছু থাকারও হোটেল আছে। তো যাই হোক না কেন, আমরা যেহেতু থাকবো না সেহেতু ওই থাকার হোটেলটা স্কিপ করছি, ওই সব কথা নাই বলি। তো আমরা পাবো এই যে ভোজনবাড়ি হোটেল। আমরা ভোজনবাড়ি হোটেলে 50 টাকার বিনিময়ে সকালের নাস্তাটা সেরে নিলাম আর কি। নাস্তা খাওয়ার পরে আমরা একটা রিক্সা নিলাম, এই রিক্সায় করে যাচ্ছি। তো আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে, তো এর জন্য আমরা যাচ্ছি। তো আমাদের বলে রাখা ভালো সুবিধার্থে, একটা রিক্সা রিজার্ভ করছি আমরা হলো 60 টাকা দিয়ে। অনেকে পার পারসন 20 টাকা করেও পরে সিএনজিতে। তো আমরা আর কি কথাবার্তা বলে 60 টাকা দিয়ে রিজার্ভ করছি চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত। সেই ক্ষেত্রে 4 জন ছিলাম আমরা, 4 জনের পার পারসন হেড ভাড়া পড়ছে আর কি 15 টাকা করে। তো অবশেষে আমরা চলে আসলাম প্রায় কাছাকাছি। তো আমাদের রিক্সাটা এইখানে আর কি আমাদের নামিয়ে দিবে, আর এইখান থেকে আপনার মূলত আর কি দোকানপাট যা আছে, বাঁশ লাঠি পানি টানি যা আছে, এই জায়গা থেকে আর কি শুরু হয়। তো আপনারা এখান থেকে কিনতে পারেন। অনেকক্ষণ পর ফের সামনে কথা বলতেছি, অনেকক্ষণ পর। রাতের জার্নিটা অনেক ভয়াবহ ছিল, ঠিক আছে। রাত্রে জার্নি করার পরে আর কোনো কিছু করার মুড ছিল না, দ্যাটস ওয়াই আপনাদের কাছে এখন আসা হলো। তো আমাদের নামিয়ে দিতে হলো চন্দ্রনাথ পাহাড়ের একদম একটু সামনে। আমরা হাইটটা একটু সামনে যাব, সামনে যে বাঁশ পানি সরঞ্জাম যা যা দরকার আর ড্রেসগুলো চেঞ্জ করব। তো সাথেই থাকুন আমাদের, আমরা বাঁশ কিনে দেন আপনাদের সাথে আবার অ্যাড হচ্ছি। যে আমরা বাঁশ কিনতেছি, বাঁশ ছাড়া কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে। যত উপরে যাবেন তত বাঁশ লাগবে, বাঁশ ছাড়া কেউ কোনো সময় উপরে উঠতেও পারে নাই। কারণ আমাদের উপরে উঠতে হলে বাঁশ দিতে হইব, বাঁশ নিতে হইব। তো বাঁশ কেনার পরে ড্রেস চেঞ্জ করার পরে আমরা সামনের দিকে যাচ্ছি। চন্দননাথ পাহাড়ের মূলত ট্রেকিংটা হলো শুরু হয় এই ব্রিজটা থেকে। তো আপনারা এই ব্রিজটা থেকে শুরু করবেন ট্রেকিং। এই ব্রিজটা থেকে মূলত ট্রেকিং শুরু, তার কারণে এতবার করে বলছি, তার কারণ আপনার ঘুড়ি টুড়ি ওয়াচ টাইম যা হয় এই জায়গা থেকে শুরু হয়, যে কে কত মিনিটে উপরে উঠতে পারছে না পারছে। তো যাই হোক না কেন, কথা বেশি না বাড়িয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে এরকম আপনারা রাস্তা পাবেন, এরকম রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন সামনের দিকে। সামনের দিকে আর কি একটু উঁচু উঁচু, যতই যাবেন তত হালকা হালকা করে উঁচু রাস্তা পড়বে।
আর এই রাস্তা দিয়ে আমাদের পাহাড়ে উঠতে হবে। এই হলো আমাদের টিম মেম্বার, সবাই যে যার মতো খুশি, কথাবার্তা বলে নিচ্ছে, হাঁটাহাঁটি করতেছে। আর এই যে এরাতে 2টা বাস, আর 2 বাস ছাড়া উঠতে পারবো না, এরাতে 2টা বাস। তো যাই হোক না কেন, মজা মাস্তি করার পরে, কিছুক্ষণ কথা বলার পরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে, চন্দ্রনাথ পাহাড়ে। এই যে একটা সাধুর দেখা পেয়ে গেলাম, বম্বলা। তো যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে চন্দ্রনাথ পাহাড়ের মূল গেট, এটা গেটের পাশে দোকান আছে, আচার, সুতা, অনেক কিছুর দোকান আছে আসলে। তো আপনারা এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন, যার যা প্রয়োজন। আমরা বর্তমানে এই যে চন্দ্রনাথ পাহাড়ের মেন গেটের এই দিকে দিয়ে ঢুকছি। তো গেট দিয়ে ঢোকার পরে আপনারা এমন 2টা রাস্তা দেখতে পারবেন। এই হলো 2টা রাস্তা, ঠিক আছে? একটা হলো ডানের রাস্তা, একটা হলো বামের রাস্তা। আপনারা সবসময় বামের রাস্তাতে যাবেন। ডানের রাস্তাতে উঠতে গেলে একটু কষ্ট হবে, তার কারণ এগুলো খাড়া সিঁড়ি, এগুলো দিয়ে নামার সময় কিছু একটা হবে। বাট ডানের রাস্তা সবসময় আপনারা স্কিপ করবেন, সবসময় বামের রাস্তা দিয়ে যাবেন। তো আমরা এই যে বামের পথ দিয়ে যাচ্ছি। বামের পথে আপনার সোলিংয়ের আর কি রাস্তা পাবেন কিছুটা। তার কিছুক্ষণ হাঁটার পরে আপনারা পাবেন এরকম সিঁড়ি পথ দিয়ে সামনের দিকে যাবেন। অনেকে উঠতেছে, অনেকে নামতেছে। তো আমরা এখন উঠতেছি। ওঠার সময় আপনারা আরও দোকান দেখতে পারবেন, অনেক বাঁশ বিক্রি করতেছে, আরও অনেক কিছু বিক্রি করতেছে, খাবার দাবার। তো আপনারা এই জায়গা থেকে খাবার দাবার কিছু হালকা পাতলা কিনে নিতে পারেন। আর এই দেখেন, দৌড় পারতে উঠতেছে আমাদের টিম মেম্বার। তো যাই হোক না কেন, আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পরে দেখতেছি অনেকে ছবি তুলতেছে। তো ক্যামেরাটা ওইদিকে ঘোরানোর পরে জাস্ট ওয়াও, জাস্ট অ্যামেজিং, সুবহানাল্লাহ। তো যাই হোক না কেন, সামনের দিকে যাচ্ছি আর ওই জায়গাটা দেখতেছি, পাহাড়টার লুকসটা একবার দেখেন। পাহাড়টা অনেক উঁচায়, আমরা ওই পাহাড়ের ওই দিকে যাব। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওই পাহাড়ের ওই দিকে। তো আমরা সামনের দিকে হাঁটছি। তো হাঁটতে যাচ্ছি, যাওয়ার পরে এই তো দেখেন আবারও এই ভিউটা জাস্ট চোখে পড়তেছে আর দেখতেছি। ভিউটা অনেক সুন্দর। যাওয়ার পথে এমন একটা ভিউ পাবেন, এই ভিউতে আপনারা ছবি তুলতে পারেন আর একটু টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা আপনাদের মতো। তো যাই হোক, আপনারা এক নজরে এটার ভিউটা দেখে আসেন। ভিউ দেখার পর, ছবি তোলার পর আমরা আস্তে আস্তে যাচ্ছি। আস্তে ওঠার পর এক ভাইদের সাথে আর কি দেখা হয়ে গেল। ভাইদের শরীরে অনেক কারেন্ট বলার কারণ হলো আপনারা দেখেই নিন। আমরা পাহাড়ে যতই উঠছি আমরা হাঁপিয়ে যাচ্ছি, বাট ভাইয়েরা নাচতে পাহাড়ে উঠতেছে। ভাইদের মনে অনেক আনন্দ, অনেক উল্লাস। তো যাই হোক না কেন, ভাইদের সাথে কথাবার্তা বলে আমরা সামনের দিকে যাচ্ছি। আর এই ভাইটা বলতেছে যে এইখানে একটু আসো, এইখানের ভিউটা একটু দেখো, ভিউটা দেখলে অনেক ভাল লাগবে তোমার, একটু দেখো। তো যে বলা সেই কাজ, ভাইয়ের কথা অনুযায়ী আমরা ভিউটা একটু দেখলাম। ভিউ দেখার পরে আবার আমাদের আগের মতো আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে আপনারা এই একটা পাইপ দেখবেন, এটা একটা ছোটোখাটো ঝর্ণার পানির পাইপ। তো যাই হোক না কেন, আপনারা বামের রাস্তা দিয়ে যাবেন। এই দিকেও ডানে একটা রাস্তা গেছে, বামে একটা রাস্তা গেছে। ডানের রাস্তাটা নামার সময় আপনারা ধরবেন, আর বামের রাস্তা দিয়ে আপনারা যাবেন। যাওয়ার পরে এমন সিঁড়ি পাবেন, অনেক সময় মাটির রাস্তা পাবেন, অনেক সময় ইট সোলিংয়ের রাস্তা পাবেন। তো যাই হোক না কেন, আপনাদের উঠতে হবে, কারণ ওঠার পরেই আপনি মূল মজাটা পাবেন। তো ওঠার পরে মজাটা আপনাদের পরেই দেখাবো, ভিউটাও পরেই দেখাবো। তো এই যে সবাই হাঁপিয়ে গেছে, আস্তে উঠতেছে সবাই। তো সমস্যা নাই, আমরা উঠবো। এই যে মামা বলতেছে হাঁপিয়ে গেলে চলবে না, আমাদের গন্তব্যে আমাদের পৌঁছাতেই হবে। তো মামা আমাকে পিছনে ফেলে আগে চলে গেল। তো আমরা যাচ্ছি, অনেকে যাচ্ছে হাঁটতে, অনেকে যাচ্ছে দৌড় পারতে, অনেকে হাঁটতে আবার বিশ্রামও নিচ্ছে। অনেক দোকানপাট পাবেন আপনারা, কোনো প্যারা নাই। কিছুক্ষণ পরই আপনারা দোকান পাবেন। দোকানে অনেক খাবার দাবার আছে, হালকা পাতলার ভিতরে, আবার ভারী খাবারও আছে, আপনারা খেতে পারেন। তো আপনারা কিছুক্ষণ তারপরে ওঠার পরে পেয়ে যাবেন এই যে মন্দির। এই মন্দিরটা দেখে আপনারা ভাববেন না যে আমরা চলে আসছি। আমাদের মন্দিরের পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে, আমরা আরেকটা মন্দিরে ঢুকবো। এটা হলো আপনার অর্ধেক রাস্তা, আপনারা ধরতে পারেন যে অর্ধেক রাস্তায় যে একটা মন্দির পাবেন। তারপরে আপনার এই যে এই রাস্তাটা ধরতে হবে, এই রাস্তা ধরে আপনারা যাবেন হলো আপনার মূল ডেস্টিনেশনে। তো মূল ডেস্টিনেশনে যেতে হলে আপনার আরও হাঁটতে হবে।
কিছুক্ষণ বলতে আরও 10-15 মিনিট হাঁটলেই হবে, 10 মিনিট হাঁটলেই হবে। তো আমরা এদিক দিয়ে নামবো, নেমে আবার আরেকটা রাস্তা দিয়ে উঠবো। এই রাস্তা দিয়ে ওঠার সময় এই যে দেখবেন আপনারা উপরে একটা মন্দির দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি না বলতে পারলাম না, বাট উপরে একটা মন্দির আছে। আমাদের ডেস্টিনেশনটা ওই মন্দিরের উপরে গেলে আমরা মূল পাহাড়টাতে উঠতে পারবো, এই চন্দ্রনাথ পাহাড়। তো এই রাস্তা দিয়ে আপনারা উঠতে থাকবেন। এই রাস্তা দিয়ে ওঠার পরে কিছুক্ষণ হাঁটার পরে আপনারা মূল ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। তো যাই হোক না কেন আমরা হাঁটছি এই পথ দিয়ে। তো এই পথ দিয়ে কিছুক্ষণ হাঁটার পরে আপনারা চলে আসবেন কোথায়? চলে আসবেন চন্দ্রনাথ পাহাড়ের মূল গেটে। এই হলো চন্দ্রনাথ পাহাড়ের মূল গেট। এই গেটটার মূলত কাজ চলতেছে, তো তখন আমরা গেছিলাম। তো এই হলো গেট, মূল গেট। এই দিক দিয়ে আপনারা ঢুকবেন। চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু আমরা এসে পড়েছি। চন্দ্রনাথ পাহাড়ের মূল ভিউ, মূল সৌন্দর্য দেখতে হলে আপনাদের এই দিক দিয়ে যেতে হবে। এই যে একটা ভাই এসে বলতেছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো যাই হোক না কেন, কিছু ফাজলামের পরে আমরা যাচ্ছি আমাদের ভিউটা দেখতে। ভিউটা কেমন লাগে? আমরা আছি এখন 1150 ফিট উপরে, সীতাকুণ্ডুর মধ্যে সবচাইতে বড় পাহাড় এই সেই চন্দ্রনাথ পাহাড়। আর আপনার সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই চন্দ্রনাথ মন্দির। তো আমরা যেই কথা সেই কাজ, আমরা সামনের দিকে যাচ্ছি। দেখা যাক সামনের দিকে যে কি হয়, আমরা কি দেখতে পারি এবং আপনাদের কি দেখাতে পারি। মন্দিরে যাওয়ার সময় যে মন্দিরের ডান সাইড দিয়ে একটা রাস্তা আছে, আপনারা এই ডান সাইড দিয়ে রাস্তাটাই ঢুকবেন, কারণ ডান সাইডের যে রাস্তাটা, এই শুরু রাস্তা দিয়ে আপনারা মূল জায়গায় যেতে পারবেন, যে জায়গায় দাঁড়িয়ে আপনি একটা ভিউ পাবেন। তো এই যে সাইট সিং ভিউ, এগুলো সাইটের ভিউ। তো আপনারা দেখেন অনেক বাতাস হচ্ছে, উপরে অনেক বাতাস। যেহেতু 1150 ফিট উপরে, সেহেতু আপনার পাহাড়ের চূড়াতে বাতাস পাবেনই। তো এটা সাইড ভিউ দেখানোর পরে আমি একদম দেখাচ্ছি মন্দিরটার ভিউ আপনারা একটু দেখেন। মন্দিরের পাশে অনেক গাছ লাগানো আছে, ছোট ছোট ফুল গাছ। তো যাই হোক না কেন, মন্দিরটা দেখার পরে একটা রাউন্ড ঘোরার পরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের সামনের দিকে। অনেকে দেখা যাচ্ছে, অনেকে ভিডিও করতেছে, অনেকে ছবি তুলতেছে, এমনটাই পাওয়া যাবে। তো আপনারা সামনের দিকে যাওয়ার পরে একটা সাইড ঠিক করে নেবেন, কোন সাইডটাতে আপনারা ছবি তুলবেন, কোন সাইডটাতে আপনারা ভিডিও করবেন, এগুলো একদম আপনার ঠিক করে নিতে হবে। অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। জাস্ট দেখেন পাহাড়টা, একটা পাহাড়, জাস্ট ভিউটা দেখেন। দেখার পরে আপনারা এখানে ছবি টবিও তুলতে পারেন। কিছু ছবি তোলার পরে আপনাদের এই যে রাস্তাটা আছে, এটা হলো নামার রাস্তা। আপনারা সাইডে কিছু ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন, এটা হলো আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা কোথায় কি করবেন, আপনারা যেখানে ভিউটা ভালো পাবেন আপনারা সেখানে ছবি তুলবেন। তো যাই হোক না কেন, এই দিক দিয়ে আপনাদের নামতে হবে। কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণ নামার পরেই আপনারা এরকম একটা বট গাছ পাবেন। বট গাছের নিচে অনেকে অনেক কিছু বেচতেছে, শসা, পেঁপে, শরবত, পাহাড়ি ফল, বিভিন্ন পাহাড়ি ফল। আর এই শসা পেঁপে যা দেখতেছেন এগুলো সব পাহাড়ি। তো যাই হোক না কেন, আমরা কিছু খাওয়ার পরে হালকা পাতলা খেলাম। খাওয়ার পরে আপনাদের এই যে এই রাস্তাটা দিয়ে নামতে হবে। তো নামার সময় আর কি বলবো, নামার সময় একটু ডেঞ্জার। তার কারণ হলো আপনার নামার সময় সিঁড়িটা অনেক উঁচু। তো আপনারা আর কি বুঝে শুনে নামবেন। ওঠার থেকে কিন্তু নামার একটু রিস্ক আছে, ঠিক আছে? তো আপনারা বুঝে শুনে প্রত্যেকটি ধাপ ফালাবেন, বুঝে শুনে। আর আপনাদের জন্য যদি অতিরিক্ত কষ্ট হয় নামার, এই ট্রিকটা ফলো করবেন। আমার মামা অনেক সুন্দর একটা ট্রিক বের করছে এই জায়গা থেকে নামা। তো নামার ট্রিকটা আপনারা আরও দেখতে পারবেন, সমস্যা নাই। আর নামার সময় ভিউ আসলে অনেক সুন্দর। আসলে কি বলবো, ভিউ নামার সময়, ওঠার সময় যেদিকে আপনি যাবেন আপনি মারাত্মক ভিউ পাবেন। যেই কথা সেই কাজ। এই যে
ধাপে ধাপে দেখছেন কিভাবে আপনাদের নামতে হবে। আপনারা যদি এইভাবে নামেন তাহলে আপনাদের নামাটা অনেক সহজ হয়ে যাবে। এটা আমি কথা বলছি আমার মামার সাথে, তো মামা বলছে এইভাবে নামতে হবে, এই যে চলো তোমরা সবাই। তো যাই হোক না কেন, নামছি মামার দেখানো পথ ধরেই। তো নামার পরে একটা আপনারা ওই যে একটা আসার সময় যে ঝর্ণাটা দেখছিলেন ছোট পাইপের, এই যে সেই পাইপের ঝর্ণাটা নামার সময় আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই সেই ঝর্ণাটার পরে আপনারা আস্তে আস্তে আবার সেই আগের জায়গায় চলে আসবেন হাঁটতে হাঁটতে। এই দিক দিয়ে চলে যাব একদম নিচে যাওয়ার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রূপসী ঝর্ণা। তো রূপসী ঝর্ণা যাওয়ার জন্য আপনারা বাজারেও যেতে পারেন বা নিচে যেয়ে একটা সিএনজিও ঠিক করতে পারেন। তো আমাদের দামের সাথে সিএনজিটা মিলে গেছে, এর জন্য আমরা সিএনজি নিয়েছি। আমাদের সিএনজিতে গিয়েছিলাম হলো 7 জন, আমরা প্রথমে ছিলাম 4 জন, তারপর 3 জন আমরা আরও অ্যাড হয়েছি। অ্যাড হওয়ার পরে মোট 7 জন মিলে আমরা যাব এখন রূপসী ট্রেডে। তো যাই হোক না কেন, আমাদের এই সিএনজিটা ভাড়া পড়ছে হলো 400 টাকা।